বাঙালির উৎসব আসবে 10 দিন পরে, পহেলা বৈশাখ, তাই না? 14 এপ্রিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অপার অনুগ্রহ, আলেম ওলামার মেহনতে, দ্বীনের দায়ীদার দাওয়াতের বরকতে এবং আপনাদের সচেতনতার কারণে পহেলা বৈশাখের দিন যে শিরকি সংস্কৃতি ছিল বাংলাদেশে অনেকটাই মাঠে মারা গেছে আলহামদুলিল্লাহ। যদি ওরা শুনলে আমার উপর খেপবে, এই বাক্যটাও যদি শোনে যে হুজুর আলহামদুলিল্লাহ বলছে, বড় খেপবে। ইদানিং বড় কষ্ট এদের দিলে। কয়দিন আগে এক বড় নেতাই মন্তব্য করেছে, হায় হায়, ওয়াজ মাহফিলের কারণে বাঙালি সংস্কৃতি গেল রে, এখন আর আগের মতো যাত্রাপালা হয় না, আগের মতো মঞ্চ নাটক হয় না, আগের মতো এই হয় না সেই হয় না, হুজুরদের ওয়াজের কারণে বাঙালি সংস্কৃতি মাঠে মারা গেল। বড় কষ্ট তাদের। তো একইভাবে পহেলা বৈশাখ মাঠে মারা গেছে ওদের শিরকি আনন্দটা। কারণ মূর্তি নিয়ে ওই যে মিছিল করে মঙ্গল শোভাযাত্রা, দেখেন না আপনারা? মঙ্গল কামনার জন্য মিছিল, যদিও কার কাছে মঙ্গল চায় আমার মাথায় ধরে না। ওরা আল্লাহই মানে না। আল্লাহ যদি না মানে তাহলে মঙ্গল চায়টা কার কাছে? আচ্ছা, তাও মানলাম কারো কাছে চায়, হয়তো মোদির কাছে চায়, না হলে মোদির বাপের কাছে চায়। তো এখন মঙ্গল শোভাযাত্রা করে হাতের মধ্যে হুতুম পেঁচা এবং বিভিন্ন আজীব আজীব মূর্তি নিয়ে, দেখেন নাই? প্রত্যেক বছর করে। আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরামের মেহনতে, আপনাদের সচেতনতার কারণে এখন এই ফলাফল হয়েছে। এই 10 দিন পরেই দেখেন সব মিলে 500 লোকও যায় না ওদের মিছিলে। ওরাই তো আছে 500-র বেশি, মানে ওই যেই কয়েকজন ওরা এইটাই, ওদেরও সবাই যায় না। তো সব মিলে 500 লোকও হয় না। সামনে 200 পুলিশ, পেছনে 300 পুলিশ, ওই পুলিশ, র্যাব, বিজেপি, সাংবাদিক সব মিলে ঝিলে 1000 খানেকও হয়তো হবে না। এই মাহফিলে যত লোক আছে এর চাইতেও ধরেন কম লোক হয় মঙ্গল শোভাযাত্রার ভেতরে। তাহলে এখন শিরকি সংস্কৃতি যদি এভাবে দেশ থেকে হারায় যায়, তাহলে মনের এই জ্বালা কিভাবে নিভাবে? এজন্য ফাজিলরা এখন ঈদের দিন আইসা নতুন শোভাযাত্রা শুরু করেছে। এই বছর দেখেন নাই, ঈদের দিন পর্যন্ত ঈদের নামাজ পড়ে নাউজুবিল্লাহ 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 1 মাস সিয়াম সাধনা শেষে ঈদের দিন হলো আল্লাহর পক্ষ থেকে পুরস্কার বুঝে নেওয়ার দিন। এদিন আনন্দ করে মুসলমান কেন? কারণ আল্লাহ তাআলা তাকে রাহমত, মাগফিরাত, নাজাত দান করেছেন। আল্লাহ তাআলা তাকে ইবাদত করার মতো তৌফিক দিয়েছেন। এজন্য ইমাম ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহি আলাইহি বলেন লাতাইফুল মাআরিফ গ্রন্থের মধ্যে যে যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, এই ঈদ তো মূলত তার জন্য আনন্দের দিন। আর যে এখনো মুক্তি পায় নাই, ওর কিসের আনন্দ? ওমান ফাতাহুল ইতকু ফালাহু ইয়াউমু ঈদ লা ইয়াউমু ঈদ। এই দিনও যে জাহান্নামের তালিকা থেকে যার নাম কাটা যায় নাই, ওর কিসের আনন্দ, কিসের উৎসব? নতুন কাপড় পরলেই ঈদ হয় না, নতুন জুতা পায়ে দিলে ঈদ হয় না। লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদ ইন্নামাল ঈদু লিমান খাফাল ওয়াঈদ। আর ঈদ তো তার হয় আল্লাহ যাকে মাফ করেছেন। তাহলে ঈদের দিন তো দিলের মধ্যে ভয় থাকবে, আরো বেশি ভয় থাকবে। কেন? না জানি আল্লাহ তাআলা আমার আমলকে ফিরে দিয়েছেন, না জানি আল্লাহ তাআলা আমার আমলের জন্য কিয়ামতের দিন উল্টা আমাকে পাকড়াও করবেন, ভয় লাগবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী, তিনি ঈদের দিন বলতেন, হায় রে, জানি তো না আমাদের ভেতর আল্লাহ কারে কবুল করেছে, যদি জানতাম তাকে অভিনন্দন জানাতাম। আর এটাও জানি না আল্লাহ তাআলা কাকে বঞ্চিত করেছেন, যদি জানতাম তাকে সান্ত্বনা দিতাম। এরপর তিনি অস্পষ্টভাবে বলতেন, আইয়ুহাল মাকবুল হানিআন লাকা আইয়ুহাল মারদুদ জাবারাল্লাহু মুসিবাতাকা। হে কবুল ব্যক্তি, আল্লাহ তাআলা তোমাকে যে কবুল করেছেন এজন্য তোমাকে অভিনন্দন। আর হে বঞ্চিত, হে প্রত্যাখ্যাত, আল্লাহ তোমার মুসিবতকে দূর করুন। ঈদের দিনও তারা ভয় করতেন, কারণ আমল নিয়ে সালাফে সালেহিনের আদর্শ এটাই, আমল নিয়ে যতটা ভয় কাজ করত, আমল শেষে সেই ভয় আরো বেড়ে যেত। আমল করার আগে ভয় হলো আমল করতে পারবো কিনা। যেমন আগামীকাল ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারবো কিনা, একটা ভয় দিলের মধ্যে আছে না? কিন্তু সালাফে সালেহিনের বৈশিষ্ট্য ছিল আমলের আগে, আমলের সময়ে যে ভয়, আমল শেষ হলে ভয় আরো বেড়ে যেত। কেন? কারণ আমলটা তো আল্লাহর শান অনুসারে করতে পারি নাই, আল্লাহ কবুল করবেন কিনা, আল্লাহ তাআলা এটার জন্য কিয়ামতের দিন আবার পাকড়াও করবেন কিনা। এজন্য নামাজ শেষ করে আমরা কি বলি? সালাম ফেরানোর পরে কি বলি? 3 বার, নবীর সুন্নাহ তো এটা, 3 বার বলি কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেন নামাজ শেষ করে আস্তাগফিরুল্লাহ কেন? নামাজ তো কোনো পাপ না, এজন্যই তো আস্তাগফিরুল্লাহ বলি। মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক। হায় আল্লাহ, যেভাবে আপনার ইবাদত করা দরকার ছিল সেভাবে ইবাদত করতে পারি নাই, যেভাবে আপনার মারিফত হাসিল করা দরকার ছিল কিচ্ছু পারি নাই।
আয় আল্লাহ, আমাদের আমলের ত্রুটির দিকে না তাকিয়ে আপনার রহমতের দিকে তাকিয়ে আমাদের আমলকে কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এজন্য কোরআন খুললেও দেখবেন আল্লাহ বলেন যে মুমিনদের বৈশিষ্ট্য রাতের বেলা খুব কম ঘুমায়, ইবাদত করে, কিন্তু ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, শেষ রাতে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এটা কেমন কথা? সারা রাত ইবাদত করলো কিন্তু শেষ রাতে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করলো। কেন? সারা রাত তো চুরি করে নাই, সারা রাত তো শরাব খায় নাই, সারা রাত পাপ করে নেই, ইবাদত করেছে। কিন্তু আল্লাহ বলেন তার নেককার বান্দাদের বৈশিষ্ট্য সারা রাত ইবাদত করে শেষ রাতে কি করে? ইস্তেগফার করে। ইস্তেগফার কেন? ইস্তেগফার ওই ইবাদত থেকে ইস্তেগফার। তো ইবাদত করার পরে দিলের মধ্যে যদি ভয় পয়দা না হয়, বুঝা নিবেন ইবাদতে ঝামেলা আছে। কারণ ইবাদতের পর যদি দিলে ভয় না আসে, এটা জেলাইনের ইবাদত হোক, আপনি তাবলীগ করেন ভালো কথা, 3 চিল্লা দিয়েছেন ভালো কথা, এখন যদি দিলে ভয় না জেগে, বিনয় না এসে, উল্টো অহংকার আসে, আত্মমুগ্ধতা আসে, আরে হুজুর কি, আলেম কি, মুহতামিম কি, খতিব কি, শাইখুল হাদিস কি, দুনিয়াতে এক পিসি আছে, এটা হলো ও, ওর সামনে দুনিয়ার কেউ কিছু না, এইরকম অহংকারও যদি আক্রান্ত হয়, তো ভাই তোমার জন্য চিল্লা না দেওয়াটাই তোমার জন্য কল্যাণ করছে। কেউ যদি, এটা শুধু চিল্লার লাইনে না, কেউ ভাববে আমি তাবলীগকে টার্গেট করছে কিনা, না, কেউ যদি কোনো পীরের মুরিদ হয়, বছরের পর বছর জিকির আজকার করে, এরপর যদি তার ভেতরে এমন অহংকার আসে, নিজেরা নিয়ে ভয় নাই, উল্টা সবাই নিয়ে ভয়, হয় রে উনি বড় হুজুর তো কি হয়েছে, মুরিদ তো হয় নাই, মুরিদ তো হয় নাই, সকাল সন্ধ্যা আমাদের মতো জিকির আজকার তো করে নাই, উনি তো পুরাই হালাক হয়ে গেছে। হাদিসে আছে মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, যে বলে সব মানুষ হালাক হয়ে গেছে, ও সবচাইতে বড় হালাকের মধ্যে আছে, কারণ ওর ভেতরে অহংকার ঢুকেছে। আর ন্যূনতম অহংকার থাকলে জান্নাত কনফার্ম, তাই না? ন্যূনতম অহংকার থাকলে জান্নাত কনফার্ম নাকি? এজন্য ইবাদতের পরে ভয় আসা। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যখন মুমূর্ষু অবস্থায় শায়িত দুনিয়া থেকে যাবেন, ওই টাইমে খুব পেরেশান, চেহারার মধ্যে আতঙ্ক ফুটে উঠেছে। ওখানে উপস্থিত ছিলেন মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি মুহাম্মদ শফি নওয়ারুল্লাহ মারকাদা। তখন তো আর পাকিস্তান নামে কোনো আলাদা দেশ হয় নাই, পুরোটা একসাথেই। তো তিনি সেখানে উপস্থিত ছিলেন। তো তিনি জিজ্ঞাসা করলেন, হযরত আপনি এত পেরেশানির ভিতরে কেন, কি হয়েছে? ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দেখো বাবা, আল্লাহ তো আমার দ্বারা দুনিয়ার বুকে একটা মেহনত চালু করেছেন, বড় ভয় লাগছে। নবী তো বলেছেন ইসলামের মধ্যে কেউ যদি ভালো কিছু চালু করে নিজের সওয়াব তো পাবেই, যারা এর আলোকে আমল করবে সবার সওয়াব পাবে। কিন্তু হাদিসে তো আরেকটা কথাও বলেছেন, ইসলামের মধ্যে কেউ যদি মন্দ কোনো ধারা চালু করে তাহলে নিজের পাপ তো যা আছে সেটা তো আছেই, এই অনুসারে আরো যত মানুষ পাপ করবে সবার পাপ তার কাঁধের মধ্যে আসবে। মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যা ফাআলাইহি ওয়িজরুহা ওয়া ওয়িজরু মান আমিলা বিহা। তো বাবা আমার ভয় লাগছে, আল্লাহ তো আমার দ্বারা একটা মেহনত শুরু করেছে, যদি এটা মন্দ কিছু হয়ে থাকে তাহলে কত মানুষের পাপ মরার পরেও আমার কাছে আসতে থাকবে।